বন্ধুরা, গরুর পুরাণ অনুযায়ী অম্বুবাচী চলাকালীন সহবাস করলে বা মৈথুন করলে কি হয়। একদিকে পুরো ভারতে প্রচলন রয়েছে যে নারীরা মাসিকের সময় ঈশ্বরের পুজো আরাধনা করতে পারবে না, সাথেও তারা কোনো মন্দিরেও প্রবেশ করতে পারবে না। কিন্তু বন্ধুরা, আমাদের ভারতের আসামে অবস্থিত গুয়াহাটিতে এমন একটি মন্দির রয়েছে যেখানে মাসিক ধর্ম হবার পরেও মহিলারা এখানে অনায়াসে যাওয়া আসা করতে পারে, এমনকি মায়ের পুজো আরাধনাও করতে পারে। আর সেই মন্দিরের নাম হয়তো আমরা প্রত্যেকেই জানি, আর তা হলো কামাখ্যা সতীপীঠ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই মন্দিরে কোনো মূর্তি দেখতে পাবেন না, বরং এখানে যোনির আকারে একটি শিলাখণ্ডকে আপনারা দেখতে পাবেন, যা সদা সর্বদাই ফুল দিয়ে ঢাকা থাকে এবং যা ভক্তদের মাধ্যমে পুজো আরাধনা করা হয়ে থাকে। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই কামরূপ কামাখ্যা তথা এই কামাখ্যা সতীপীঠ মায়ের 51টি সতীপীঠের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ এবং অন্যতম। বন্ধুরা, মনে করা হয় এই সতীপীঠের নির্মাণ তখন করা হয় যখন ভগবান বিষ্ণু মাতা সতীর থেকে ভগবান শিবের মোহ মায়া মমতা ত্যাগ করার জন্য সুদর্শন চক্রের মাধ্যমে মাতা সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেয়। ফলে মাতা সতীর দেহের 51টি টুকরো যেখানে যেখানে পড়ে সেখানেই গড়ে ওঠে একটি প্রসিদ্ধ তীর্থস্থান। এবং শাস্ত্রমতে মনে করা হয় যে এখানেই মাতা সতীর যোনিভাগ পড়েছিল। আর এই কারণেই মাতা সতীর এই মন্দির দেবীর যোনির প্রতিনিধিত্ব করেন। এইবার হয়তো অনেকেই ভাবেন যে যোনি হয়তো কি বাজে কথা, কিন্তু বন্ধুরা, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে এই মর্তলোকে আসার রাস্তাই হচ্ছে এই মাতৃযোনি, অর্থাৎ অ্যাস্ট্রাল ডাইমেনশন থেকে ফিজিক্যাল ডাইমেনশনে আসার রাস্তাই হচ্ছে এই মাতৃযোনি। তাই একটি নারীর সব থেকে পবিত্র জায়গা এই স্থানটিকেই মনে করা হয়। শুধু আমাদের বিকারের জন্য, খারাপ বুদ্ধির জন্য আমরা মাথার মধ্যে খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসছি। বন্ধুরা, কল্কি পুরাণে যোগিনীতন্ত্র অনুসারে তান্ত্রিক, মান্ত্রিক ও যোগিনী সাধকের জন্য অম্বুবাচী যোগ পর্ব একটি গুরুত্বপূর্ণ সময়। বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসে মা ভগবতী এখানে রজস্বলা হন। এই সময়ে মায়ের গর্ভগৃহে একটি সাদা কাপড় জড়ানো হয়, আর 3 দিনের জন্য মায়ের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং চতুর্থ দিন যখন মায়ের মন্দিরের দরজা খোলা হয়, তখন সেই সাদা কাপড়টি মায়ের রজস্বলা হওয়ার কারণে পুরো লাল হয়ে যায়। পরে ওই বস্ত্র ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিলিয়ে দেওয়া হয় এবং এই বস্ত্রটিকেও অম্বুবাচী বস্ত্র বলা হয়। বন্ধুরা, মনে করা হয় যে মায়ের রজস্বলা হওয়ার জন্য ব্রহ্মপুত্র নদীর জলও 3 দিনের জন্য পুরো লাল হয়ে যায়। দূর দূর থেকে ভক্তরা মায়ের দর্শন করার জন্য এই কামাখ্যা মন্দিরে ছুটে আসেন। এই জগৎ সংসারের প্রত্যেকটি মা সন্তান প্রসবের যে যন্ত্রণা ভোগ করেন, কামরূপ কামাখ্যা মন্দিরের যোনি পাথর তারই প্রতীক। আর রজস্বলা, প্রতিটি সন্তানই তো তার মায়ের রজস্বলা দ্বারাই উৎপন্ন হয়। তাই মায়ের সর্বশ্রেষ্ঠ এই যোনি পূজা। বন্ধুরা, যে মাকে নিজ চোখে দেখে এবং তার সম্পর্কে কুবাক্য ব্যবহার করে, তার কোনো গতি লাভ হয় না। সে কেবল নরক যন্ত্রণাই ভোগ করে।
সে যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের বলি যে কে এই কামরূপ কামাখ্যা দেবী। কালিকা পুরাণ মতে নরকাসুর নামে একজন ভয়ানক অসুর ছিলেন, যিনি মা লক্ষ্মী সহ 16,000 নারীকে বন্দী করে রেখেছিলেন। আর তখন সেই নরকাসুরের বধ করার জন্য আবির্ভূত হন এক দেবী, যিনি ভগবান শিবের নাভি কমল থেকে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শিব সিংহের ওপরে শুয়েছিলেন এবং তার নাভি থেকে আবির্ভূত হন পদ্মাসনা, এক জ্যোতির্ময়ী দেবী, যার 6টি মস্তক এবং 12টি হাত। তিনি নরকাসুরকে বধ করেন এবং শ্রী লক্ষ্মী সহ 16,000 নারীকে তিনি মুক্ত করেন। আর এই দেবী হলেন মা কামাখ্যা, যিনি সকলের সর্বকামনা পূরণ করেন। তিনিই হলেন দেবী কামাখ্যা। বন্ধুরা, মহাশক্তিপীঠ কামাখ্যা ধামের মহিমা বলে কখনোই শেষ করা সম্ভব নয়। মা কামাখ্যা তার ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন। মায়ের কৃপায় সুখ, শান্তি, সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি ঘটে, সেই সঙ্গে মোক্ষ প্রাপ্তি ঘটে। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়, বন্ধুরা, অম্বুবাচী এমন একটি উৎসব যেখানে স্বয়ং মা কামাখ্যা দেবী রজস্বলা হন বা মাতা ধরিত্রী ঋতুমতী হন। আর আপনারা প্রত্যেকেই জানি যে আমরা প্রত্যেকেই এই পৃথিবী তথা ধরিত্রী মাতার সন্তান। আর মানুষ রূপে জন্মগ্রহণ করার একমাত্র পথ হলো এই মাতৃজনী। তাই অম্বুবাচী চলাকালীন যেহেতু মা রজস্বলা হন, তাই এই সময়ে অর্থাৎ অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে সহবাস করা বা মৈথুন করা একদমই অনুচিত কাজ বলে শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। বন্ধুরা, এই সব কাজগুলি করার জন্য আমাদের শাস্ত্রে একটি নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে বা সহবাস করার নিয়ম উল্লেখ করে দেওয়া হয়েছে। তাই আপনি যদি আপনার পরিবারের মঙ্গল চান বা সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন আপনি বেঁচে থাকতে চান, তাহলে শাস্ত্রের বিধিবিধান অনুসারে অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে সহবাস বা মৈথুন একদম ভুল করেও করবেন না। আর আপনারা যদি ভুল করেও এই কাজগুলি করে থাকেন, তাহলে আপনারা মাতা কামাখ্যা দেবীর রোষানলে পড়বেন এবং ঘোর বিপদ আপনাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। যে গরুড় পুরাণ অনুযায়ী সকালে সহবাস করলে কি হয়? বন্ধুরা, শাস্ত্র মতে সকাল, সন্ধ্যা এবং দ্বিপ্রহরে সহবাস করা একদমই উচিত নয়। এটা অত্যন্ত হানিকারক। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে এই শাস্ত্রই বলছে যে অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, অষ্টমী ও সংক্রান্তির দিনগুলোতে সহবাস করা একদমই উচিত নয়। কারণ এই দিনগুলি পুরুষ ও স্ত্রীর শুক্র ও শনি দুষ্ট থাকে। তাই এই দিনগুলিতেও সহবাস করা একদম উচিত নয়। শুধু তাই নয় বন্ধুরা, শাস্ত্রে এটাও উল্লেখ আছে যে রাতের প্রথম প্রহরে গর্ভধারণ করলে সেই গর্ভস্থ সন্তান রুগ্ন ও স্বল্প আয়ুর অধিকারী হয়। রাতের দ্বিতীয় ও তৃতীয় প্রহর গর্ভধারণের জন্য খুব একটা ভালো সময় নয়। তাই এই প্রথম প্রহর ও দ্বিতীয় ও তৃতীয় প্রহর সহবাস ভুলেও করবেন না। কিন্তু চতুর্থ প্রহরে গর্ভধারণ করলে সন্তান দীর্ঘায়ু ও নিরোগ হয়। তাই চতুর্থ প্রহরে গর্ভধারণের ক্ষেত্রে খুবই উপযুক্ত সময় ও ভালো সময়। এছাড়াও সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে সহবাস করলে খুবই ভালো। কিন্তু মঙ্গলবার রাত্রে সহবাস না করাই ভালো। আর আপনি যদি সন্তান লাভের চিন্তা করেন, তাহলে যখন আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে এবং মনের ভেতর কোনো রূপ খারাপ চিন্তা থাকবে না এবং পেট খালি থাকবে না, তখনই সহবাস করবেন। কিন্তু ভুল করেও সকালে ঘুম থেকে উঠেই সহবাস করতে যাবেন না। যে এমন কিছু কিছু কার্য রয়েছে
যেগুলি আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠেই কখনোই করা উচিত নয়। আর যদি না মেনে থাকেন তাহলে সমস্ত কাজ ভণ্ড হয়ে যেতে থাকে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিনই ভালো হয়ে থাকে, এবং যদি শুরু এবং শেষ এই দুটি ভালো হয় তাহলে তা সদা সর্বদার জন্যই ভালোই হয়ে থাকে। বন্ধুরা, এই সহজ সরল কথাটির মধ্যে জীবনে সফল হওয়ার, জীবনে উন্নতি করার মূল মন্ত্র লুকিয়ে রয়েছে। আপনার সারাটা দিন কেমন কাটবে এটা অনেকটাই নির্ভর করে আপনার দিনের শুরুটার ওপর। তাই বন্ধুরা, শাস্ত্র অনুসারে সারা দিনটা যাতে ভালো যায় এবং আপনি আপনার সমস্ত কাজ ভালোভাবে যাতে সম্পূর্ণ করতে পারেন, এর জন্য খুবই প্রয়োজন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এমন কিছু কিছু কার্য রয়েছে যেগুলি করা থেকে আমাদের প্রত্যেকেরই দূরে থাকা প্রয়োজন। আর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন 3টি কাজের কথা আপনাদের জানিয়ে দিতে চলেছি, যে কার্যগুলি সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই করা উচিত নয়। না হলে আপনার সারা দিনটা আপাতত তো খারাপ যাবেই, সাথে আপনি দুর্ভাগ্যকে নেমন্তণ করবেন, অর্থাৎ আপনি নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন। সেই সঙ্গে বেকার সমস্যায় চতুর্দিক থেকে জড়িয়ে পড়বেন এবং আপনারই জীবনকে আপনার বোঝা বলে মনে হবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে কাজটির কথা বলবো তা হলো আয়না দেখা। হ্যাঁ বন্ধুরা, অনেকেরই অভ্যাস থাকে যে সকালে ঘুম থেকে উঠেই আয়নাতে নিজের মুখটাকে দেখা। আবারও অনেকে এমন আছেন যারা কাউকে শুভ বলে মনে করে থাকেন, তাই উঠেই প্রথমে তাদের চেহারা দেখে থাকেন। কিন্তু বন্ধুরা, শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে আয়নাতে নিজের মুখ বা কারো চেহারা দেখা কখনোই উচিত নয়, বরং প্রথমেই চোখ খুলে ভগবানের নাম ধ্যান করতে করতে চোখ খোলা উচিত এবং চোখ খুলেই নিজের দুটি হাতের তালুকে দর্শন করা উচিত। এর ফলে সারাটা দিন আপনার ওপর পজিটিভ শক্তি বিরাজ করবে আর আপনি আপনার সমস্ত কাজ সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনি সম্পূর্ণ করতে পারবেন। কোনো বাধা বিপত্তি আপনার ধারের কাছে ঘেঁষতে পারবে না। এরপর দ্বিতীয়ত, শঙ্খধ্বনি। বন্ধুরা, শাস্ত্র বলছে সকালবেলা ঘুম থেকে উঠেই শঙ্খধ্বনি এবং মন্দিরের ঘণ্টার আওয়াজ বা গায়ত্রী মন্ত্র শ্রবণ করা খুবই শুভ। তাই আপনি চাইলে রেকর্ডিং করা বা ডাউনলোড করেও রাখতে পারেন এবং সেটি সকালে ঘুম থেকে উঠে শ্রবণ করতে পারেন। এছাড়াও আপনি আপনার শোবার ঘরে ময়ূর, কমল অথবা কোনো প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য লাগিয়ে রাখতে পারেন আর সবার প্রথমেই সেটিকে দর্শন করুন। এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো সংবাদ। হ্যাঁ বন্ধুরা, অনেকেরই অভ্যাস আছে, বিশেষ করে পুরুষদের, আর তা হলো সকালে উঠেই খবরের কাগজ দেখা বা কোনো নিউজ চ্যানেল দেখা। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যত রাজ্যের নেগেটিভ ভরা থাকে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই এই গোটা রাজ্যের নেগেটিভ নিজের মাথার মধ্যে যদি ঢোকান তাহলে স্বাভাবিক আপনার মধ্যে নেগেটিভ শক্তি প্রবেশ করবে। সেজন্যই সকালবেলা সবার প্রথম নিউজ দেখা, খবরের কাগজ দেখা সবার প্রথম বন্ধ করুন। এতে আপনার মধ্যে নেগেটিভ জিনিসগুলি প্রবেশ করা বন্ধ হবে। আর আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই খবরের কাগজ পড়েন বা দেখেন, তাহলে দীর্ঘক্ষণ আপনার বিশ্রাম করার ফলে যে ঊর্জা একত্রিত জড়ো হয়ে থাকে
তা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, সাথে সাথে শাস্ত্রে এটাও উল্লেখ পাওয়া যায় যে ঘুম থেকে উঠেই কোনো হিংস্র জন্তু জানোয়ারের ছবি কখনোই দেখা উচিত নয়। এতে আপনার জন্ম ছকে থাকা শুভ গ্রহগুলিকে খারাপ করে দেয়, আর সারাদিন আপনার মস্তিষ্কে অবান্তব চিন্তা ভাবনা ঘুরে বেড়াতে থাকে। আবার অনেকেরই ঘুম থেকে উঠে চা খাবার অভ্যাস রয়েছে, আর তারা ব্রাশ না করেই চা বা কফি পান করায় আনন্দ নিয়ে থাকে। আর এমনটা করায় রাহু ও কেতুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়। এতে আপনার জীবনে ফালতু সমস্যাগুলি এসে পড়ে এবং আপনার করা সমস্ত কাজ ভণ্ড হয়ে যায়। সেজন্যই ব্রাশ না করে চা পান করা কখনোই উচিত নয়। যদি ব্রাশ করা সম্ভব না হয় তাহলে কমসে কম মুখে জল ভরে কুলকুচি করে নিন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে দেব, বন্ধুরা, অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা এই ব্রত বিশেষভাবে পালন করেন, আর যে কোনো শুভ কাজ এই কয়েকদিনে নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষি কাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী কেটে যাবার পরে, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাবার পর, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, চাষবাস ও দেবদেবীদের বিশেষ পুজো পাঠ করা হয়ে থাকে। বন্ধুরা, অম্বুবাচীতে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় আমাদের ধরিত্রী মাতা ঋতুমতী হন। তাই বন্ধুরা, এই সময়ে গৃহের মধ্যে তুলসী গাছও লাগানো যাবে না। তবে হ্যাঁ, বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে অবশ্যই জল দেওয়া যাবে। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ, অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময়ে এই সব কাজ করলে তা অশুভ হবে বলেই মনে করা হয়। এই সময়ে বিশেষ কোনো পূজা রাখা যায় না। তবে যদি কোনো বছর এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তাহলে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হবে, কারণ এই সময় নিত্যকর্ম হবে কিন্তু কাম্যকর্ম হবে না। আর এই রথযাত্রা নিত্যকর্ম। বন্ধুরা, এই রথযাত্রা যেরকম নিত্যকর্ম, ঠিক সেই রকমই আমরা ঘরের মধ্যে ঠাকুরের যে পুজো দিয়ে থাকি সেটিও আমাদের নিত্য কর্মের মধ্যে পড়ে। যেমন আমরা প্রতিদিন স্নান করি, আহার করি, ঠিক সেই রকম ভাবেই আমরা প্রতিদিন স্নানের পরে জল দিই, ঠাকুরকে ফুল নিবেদন করি, পুজো আরাধনা করি। যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা গুরু মন্ত্র জপ করেন এবং নানান প্রকার পূজা সম্বন্ধীয় কাজ যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত, সেগুলি নিত্য কর্মের মধ্যেই পড়ে। এখন যেহেতু অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য কর্মে কোনো বাধা নেই, তাই প্রতিদিনের পুজো দেওয়াতেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আপনারা প্রতিদিন সকালবেলায় যেরকম পুজো দেন সেই রকম আপনারা পুজো দিতেই পারেন। পুজো দেওয়ার সময় যেই রকম শঙ্করধ্বনি বাজান সেই রকমই শঙ্করধ্বনি আপনারা বাজাতে পারেন। আপনারা উলুধ্বনিও দিতে পারেন, এতে কোনো বাধা নিষেধ নেই। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছেন যে এই সময় নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কিনা। তাদেরকেও বলে রাখি যে সন্ধ্যা দেওয়াও এটি নিত্য কর্মের মধ্যেই পড়ে। তাই প্রতিদিন সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন। তুলসী তলায় যেরকম সকালে জল দেবেন, ধূপ দেখাবেন, ঠিক তেমনই সন্ধ্যা বেলাতেও তুলসী তলায় প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন। এতে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা মা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, সীতারা, মা চণ্ডীর মূর্তি পূজা করেন, তারা কিন্তু মায়ের মূর্তি বা পটে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। পুজো পাঠ করার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবলমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। সেই সঙ্গে মাথায় রাখবেন যে অম্বুবাচী চলাকালীন ভুলেও কোনো মূর্তি বা পটে স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পরে দেবদেবীর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতোই পূজা আরাধনা করবেন। তবে আম দুধ নিবেদন করতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র আদিশক্তির বিভিন্ন রূপ সেই সমস্ত ঠাকুরের পট বা মূর্তি আপনাদের কাছে থাকে তাহলে বিশেষভাবে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দেবেন এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাবার পরে পুনরায় সেই দেবী মূর্তি বা পটটিকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে আবারও নতুন আসনে বসিয়ে পূর্বের মতোই পূজা পাঠ করবেন। কিন্তু শুধুমাত্র সেটি কালী, দুর্গা, জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা বা মা চণ্ডীর মূর্তি বা পটের জন্যই প্রযোজ্য। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন
যারা শাস্ত্র মন্ত্রে দীক্ষিত তারা সেই মন্ত্র জপ করতে পারেন, কারণ সেই মন্ত্র জপে কোনো দোষ নেই। কারণ অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন, অর্থাৎ গুরু যদি মা হন, তা হলেও গুরু মায়ের পূজা চলবে। গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব এই সময় জপ করবেন, সেটা আপনার পক্ষে অত্যন্ত উপকারী হবে। তবে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে মায়ের কাছে প্রার্থনা অবশ্যই জানাবেন, এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে। এবং সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করবেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যে ঠাকুরের ভোগে একদিন হলেও অবশ্যই আম দুধ নিবেদন করা উচিত। এছাড়াও বহু বন্ধুদের প্রশ্ন ছিল যে অম্বুবাচী চলাকালীন ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলে রাখি, অবশ্যই ভোগ নিবেদন করা যাবে। কারণ ঠাকুর দেবতাকে ভোগ নিবেদন করা সেটা আমাদের নিত্য কর্মের মধ্যে পড়ে। ঠিক তেমনই গোপাল সেবা করাটাও নিত্য সেবা করার মধ্যে পড়ে। তাই যাদের বাড়িতে গোপাল আছে তাদেরকে তো ভোগ নিবেদন করতেই হবে। তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে ভোগ নিবেদনে কোনো রকমের বাধা নিষেধ নেই।